دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اے خدا معبود مہربان خدا আল্লাহ তুমি আমরা মুনিব আমরা তোমার গোলাম আয় আল্লাহ আমরা গোলামরা তুমি মুনিবের দরবারে আল্লাহ আল্লাহ আজকেরে মানি নুরানির পানি মাহফিলে আসিয়া মাবুদ মাগরিবের নামাজ আদায় করেছি আওয়াবিন নামাজ আদায় করেছি আল্লাহ পরিশেষে মাবুদ সূরা ফাতিহা সূরা ইখলাসের দরুদ আদায় করেছি জীবনের সমস্ত গুনাহ মাথায় গঠরিয়ে বাদিয়েছি মুনিবের দরবারে হাজিরা দিয়েছি আল্লাহ আল্লাহ আমি গুনাহগার মুজরিম তোমার অগণিত মায়ার বান্দাদের লইয়া আল্লাহ দুইটা হাত বিছাইছি আল্লাহ আমরা এই তরিকতের মাহফিলে তুমি কবুল ফরমাও আল্লাহ মাবুদ আমাদের এই মাগরিবের নামাজ আমাদের আওয়াবিন নামাজ আল্লাহ জিকির আল্লাহ যা কিছু হয়েছে হবে আল্লাহ সব তুমি কবুল ফরমাও আল্লাহ আল্লাহ তুমি মুনিবের দরবারে বড় বহুত বড় আশা নিয়ে দুইটা হাত দিয়েছি আল্লাহ আল্লাহ আমরা একমাত্র তোমার রেজামন্দি চাই আল্লাহ তোমার হাবিবের রেজামন্দি চাই আল্লাহ যা কিছু পড়াশোনা হয়েছে ভুলভ্রান্তি সমূহ তোমার নিজ গুণে ক্ষমা করে দাও সবগুলি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির কদম মুবারকে হাদিয়াতেন কবুল ফরমাও तमाम साहबा आजमाइन तमाम बुजुर्गान दीन तमाम जन्नतुल बाकी मुअल्ला যারা এসেছেন প্রত্যেকের হাদিয়া কবুল ফরমাও খাস করে আল্লাহ আয় আল্লাহ বাপে আব্দুল কাদের জিলা রহমাতুল্লাহ বখশিশ করলাম খাজা বেবিন ওগনান সিস্টার দিসাদের রহমাতুল্লাহ বখশিশ করলাম আয় আল্লাহ মাবুদ চারি তরিকে চারি মাযহাব ইমামদের হাদিয়া বখশিশ করলাম আয় আল্লাহ যাদের উপর সব বখশিশ করলে তুমি তোমার হাবিব রাজি খুশি দাও তাদের হাদিয়া কবুল ফরমাও আল্লাহ বিশেষ করে আল্লাহ ইয়া আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ আল্লাহ সসিনাজ আয় আল্লাহ মরহুম হুজুরের হাদিয়া বখশিশ কবুল ফরমাও আয় আল্লাহ ওনার বাহজান আল্লাহ দাদা হুজুরের হাদিয়া বখশিশ কবুল ফরমাও
আল্লাহ শাহ বিহাদিন বিশেষ করলাম কবুল ফরমাও। আল্লাহ তরিকতে যত আউলিয়া কেরামরা যে জায়গায় শিরছেন প্রত্যেকের নাম বিশেষ কবুল ফরমাও। শাহ সাফাল্লাহ সহ আল্লাহ 360 জন আলিয়া কেন্দ্রের হাদিস কবুল ফরমাও। শেখ সিফাসলাম নাসির রহমতুল্লাহ বিশেষ করলাম, সুলাইমান ফতেহাদি বাগদাদি রহমতুল্লাহ বিশেষ করলাম। আল্লাহ আল্লাহ আমাদের সালেহ আমাদের মরহুম মকফুল আল্লাহ যিনি দেখানো পথে আল্লাহ মতে মানুষ আল্লাহ সারসিনার আল্লাহ নিদর্শন আমরা পেয়েছি। আল্লাহ মাবুদ তোমার বান্দা দুনিয়াতে নাই, মহান কুতুব বানাই তুমি দুনিয়া থেকে নিয়েছো। আল্লাহ বহুত বহুত প্রমাণ আমরা পেয়েছি। আল্লাহ তোমার এই মায়ার বান্দারে তুমি বিশ্বের একজন কুতুব বানাই দুনিয়া থেকে নিয়েছো। আল্লাহ উনি সালেহ হাসনা হেনার নিচে আল্লাহ মাদ্রাসা মসজিদের পার্শ্বে আল্লাহ শুয়ে রয়েছেন। আল্লাহ মাবুদ আপনার এই মহান আল্লাহ ওলির দরবারে আল্লাহ আমরা আজকে সবকিছু সব বশেষ করে দিলাম, কবুল ফরমাও। এরই বদলতে আল্লাহ তোমার এই বান্দার দরজা মাকামত বুলন্দ করে দাও, তোমার বান্দার রুহানি নজর দিয়ে আমাদেরকে ফৌজিয়াব করে দাও। আল্লাহ আল্লাহ তোমার বান্দার রুহানি তাওজ্জু দিয়ে আমরা আল্লাহ মুস্তাফিজ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ ওনার সুযোগ্য সন্তান আল্লাহ সালেহ বর্তমান হুজুরে নেক হায়াত দাও। আল্লাহ সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ মাবুদ আল্লাহ সারাটা বিভাগে সারা বাংলা আছে আল্লাহ কত দৌড়াদৌড়ি করেন। আল্লাহ আল্লাহ এই দিনের জন্য কত কষ্ট করেন। আল্লাহ মরহুম বলে গিয়েছেন আমার আবুল কালাম আমার চেয়ে 3 গুণ হবে। আল্লাহ আল্লাহ তুমি আর বেশি দান করেছো আমরা পেয়েছি। আল্লাহ তোমার বান্দারের জমিনে নেক হায়াত দাও। আল্লাহ তোমার বান্দারের জমিনে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তোমার বান্দারের পরিশ্রমটা কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার শ্বশুর জান আল্লাহ এক ছেলে সন্তান রেখে গেছেন সৈয়দ আবুল কালাম সৈয়দ উবাইদুর রহমান সাহেব। আল্লাহ ওনারে তুমি আল্লাহ 4 সন্তান দান করেছো। আল্লাহ আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাদের সকলকে নেক হায়াত দান করো। আল্লাহ তাদেরকে দিনে মুজাহিদ বানাই দাও। আল্লাহ তাদের পথে মধ্যে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের বর্তমান সরসিনার বিশ্বকুল্লাহ হুজুরের নেক হায়াত দান করে দেন। আল্লাহ শুধু সাহেব ইব্রাহিম নেক হায়াত দান করে দেন। আল্লাহ আল্লাহ তাদের দোয়া দিয়ে আমাদের মুস্তাফিজ করে দেন। আল্লাহ সরসিনার দরবারে কিয়ামত তক কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ সরসিনা হাসনা হেনার নিচে আল্লাহ আপনার 3 আল্লাহ মাবুদ আল্লাহ বুজুর্গ শুয়ে রয়েছেন। আল্লাহ তাদের দরজা মাহফিল বুলন্দ করে দেন। আল্লাহ এই মুহূর্তে তাদের রুহানি দোয়া দিয়ে আমরা ফৌজিয়াব করে দেন। আল্লাহ সরসিনা মাহফিল আল্লাহ আগামী আল্লাহ মাবুদ 29 তারিখে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ মাহবুব মাহফিলে আমরা আশা করছি যাওয়ার জন্য আল্লাহ যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ এখান থেকে আল্লাহ তরিকতের সবক নিয়ে আমাদেরকে আল্লাহ মুসলিম যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ বহুত মানুষ আশা করেছে সরসিনার দরবারে যাইবে। আল্লাহ সরসিনা ফিসাফুল্লাহ হুজুর বলেন বাইয়াতের উদ্দেশ্য নয়, এখানে ছেড়ে দেন, যে যাই করুক যত খারাপই হোক খারাপই করুক তাদেরকে নিয়ে এখানে ছেড়ে দেন, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। হেদায়েত করো আল্লাহ পাকের ইচ্ছা, হেদায়েত করো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তোমার তো হেদায়েত, তুমি যাকে ইচ্ছা হেদায়েত করো, যাকে ইচ্ছা গোমরাহ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো। আল্লাহ গোমরাহের দিকে আমাদেরকে নিও না। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি পথ ভ্রষ্ট করো না। আল্লাহ আল্লাহ আমাদেরকে পথ ভ্রষ্ট করো না। আল্লাহ তোমার হবিবের আল্লাহ দেখানো পথে মতে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ তোমার হবিবের দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে তরিকার কাজ বেশি বেশি করে করতে তৌফিক দাও। আল্লাহ এখানে অনেক হাজির হয়েছেন আল্লাহ, উপস্থিত হয়েছেন আল্লাহ, সবাই আমাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ওয়াজিফা সবকিছু সঠিকভাবে আদায় করার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে এক একজন আল্লাহ রাহবার বানাইয়া দুনিয়া থেকে নিয়েন। আল্লাহ আমাদেরকে আপনার ওলিনা বানাইয়া দুনিয়া থেকে উঠাইন। আল্লাহ বেনামাজি বেরোজগারি বানাইয়া কলঙ্কের লাশ বানাইয়া সোনার মক্কা মদিনা না দেখাই আমরা কাহার বদনে কাফনে কাফর লাগাইন। আল্লাহ আল্লাহ অনেক পর্দানিশীল মা বোনেরা দোয়ার মধ্যে শরীক হয়েছিল। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন। আল্লাহ সবাইকে আল্লাহ 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 ফরজগার মধ্যে থাকি বানাই দেন। আল্লাহ আল্লাহ
খাতুনে জান্নাত মা ফাতিমার মতো বানাই দেন আল্লাহ, আয়েশা সিদ্দিকার মতো বানাই দেন আল্লাহ, রাবিয়া বসুরের মতো বানাই দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে হানাহানি কাটাকাটি মারামারি থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দেশ দশ একে চলার তৌফিক দেন আল্লাহ। দলমত নির্বিশেষে সবাইকে চলার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা সবাই আল্লাহ ওয়ালা বানাই দেন, আল্লাহ ওয়ালা বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে হিজবুল্লাহ বানাই দেন, হিজবুল শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে হিজবুল্লাহ বানাই দেন, হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আপনার দলভুক্ত করে দেন আমাদেরকে আল্লাহ। আপনার হাবিবের খাঁটি উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেন আল্লাহ। বিশ্বের মুসলিম উম্মারে মাফ করে দেন আল্লাহ। মুসলমানের জান মাল ইজ্জত সম্মান হুরমাত সবকিছু আপনি হাফিজা জাবিন হয়ে যান আল্লাহ। বিধর্মীদের কবল থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আল্লাহ হেফাজত করেন আল্লাহ। যারা জমিনের বুকে বেঁচে আছে আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ। ইন্ডিয়ার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ বিধর্মীদের হাতে মুসলমানদেরকে ন্যস্ত করিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ আমরা তো আর কোনো মনিবের দরবারে হাত বিছিয়েছি না আল্লাহ। আপনি একমাত্র আমাদের মনিব, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আপনার কাছে দুইটা হাত আমরা বিছিয়ে দিয়েছি আল্লাহ। আউলিয়া কিরামরা মাগরিব বাদ আল্লাহ তালিম তরবিয়ত করেছেন, জিকির করেছেন আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ মাবুদ আপনি আমাদের এই তরিকতের মাহফিলে কিয়ামত তো কবুল আর মঞ্জুর ফরমান। যারা ক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর এই মাহফিল সাজায় আল্লাহ তাদের দিন দুনিয়ার খায়ের নসিব করেন আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন আর্থিক শারীরিক মানসিক ভাবে আল্লাহ সকলকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন আল্লাহ। সকলকে দিনে মুজাহিদ বানিয়ে দেন আল্লাহ। সকলকে দুনিয়া আখিরাতের বাদশা বানিয়ে দেন আল্লাহ। যারা এই মাহফিলে আসবে শরীক হইবে দোয়া শরীক হইবে আল্লাহ সকলে কবুল করে নেন আল্লাহ। একটি মানুষের জন্য পুরুষেরা বাড়িতে থাকেন আল্লাহ, দিন এই মাহফিলে যেন সবাই আসতে পারে এই মন মানসিকতা আপনি সকলকে পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরে দিয়েন না আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন, আমাদের দরদি মাই বাবাকে মাফ করে দেন, আমাদের গুনাহগার মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। আমাদের গুনার কারণে আমরা আম্মা আব্বারে আল্লাহ দুনিয়া আখিরাতে শরম দিয়ে না আল্লাহ। যারা দুনিয়াতে আছেন নেক হায়াত দেন, তাদের বাধ্য সন্তান হিসেবে আমরা কবুল করে নেন। যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই চিরতরে মাফ করে দেন আল্লাহ। তাদের কবরে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায়া দেন, তাদের কবরে বেহেশতের গুলজার বানায়া দেন। তাদের রূহানি দোয়া দিয়ে এই মুহূর্তে আমাদেরকে মুস্তাফিজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহ অপরাধের কারণে যেন আমরা মা বাপ কবরে আয় আল্লাহ ধৃত না হয় আল্লাহ, হালাক না হয় আল্লাহ, দর্শই না হয় আল্লাহ। আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে মাফ চাই চিরতরে আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন, দাদা দাদি মাফ করে দেন, নানা নিসা খালাখালি ফুফু ভাই দাবি দাবি উস্তাদ মায়ের মানুষ মার খানদান বাবার খানদান শ্বশুর শ্বশুর খানদান যত মুর্দেগান অন্ধকার কবরে এতিম অসহায় শুয়েছেন প্রত্যেকের আল্লাহ চিরতরে মাফ করে দেন। এই মুহূর্তে তাদের কবর আযাব মাফ করে দেন, এই মুহূর্তে তাদের কবরে বেহেশতের বাগান ঘোষণা দিয়ে দেন আল্লাহ। আপনার সীম কুদরতের ভান্ডারে কোনো কিছু কমই হবে না আল্লাহ। আমরা মাফ না করলে আপনার কোনো লাভ হবে না, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ। সেহেতু আপনাদের মাফ চাই আপনি আমাদেরকে দয়াল নবীদের খাতিরে আউলিয়া কিংবা নিগাহ করমে আল্লাহ আমাদেরকে চিরতরে মাফ করে দেন আল্লাহ। আমরা দোয়ারে কবুল করে নেন আল্লাহ, আমরা দোয়ারে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আপনার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মূল মগজ হচ্ছে দোয়া। আর তাকদীরু লা ইয়ারুদু ইল্লা বিদুআ, তকদির পরিবর্তন হয় না, দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায় আল্লাহ। আপনার দরবারে আমরা দুইটা হাত দিয়েছি, আপনি তো নিজেই বলেন মাননে ওয়ালি को পছন্দ করতে हैं, যে ব্যক্তি আমার কাছে চায় তারে আমি পছন্দ করি, তারে আমি দিয়ে থাকি। মান যাদা পাওয়া যাদা, যে চায় সে পায় আল্লাহ। আমরা কিছু চাই না, আজকের দিনে আমাদের আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ চাই আল্লাহ। আপনার দয়া গুণে নিজ গুণে আপনার বন্ধুর খাতিরে আউলিয়া কেরামদের নিগাহ করমে আমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা জানা শিরক বিদআত হকুল্লাহ গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আমরা সবাইকে মুস্তাফিজ বানাই বাড়ি ফিরেন আল্লাহ। হয়তো বা কারোর জীবনের শেষ দোয়া শেষ ফরিয়াদ
হয়ে যেতে পারে আল্লাহ, মরে যায় দুঃখ না, ইমান হারাবে, ইমান বানায় কবর নিও না আল্লাহ, কবর নিয়ে সাপ বিচ্ছু দিয়ে খাওয়ায় না, শিয়াল কুকুর দিয়ে খাওয়ায় না, মাটি চাপা দেওয়ায় না আল্লাহ, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আমরা প্রতি মায়ার নজর রাখি আল্লাহ। আল্লাহ তোমার কাছে কিছু চাই না আল্লাহ, তোমার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না আল্লাহ, তোমার কাছে শুধু আখিরাতের শান্তি চাই আল্লাহ, পরকালের শান্তি চাই আল্লাহ, কবরের শান্তি চাই আল্লাহ। কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ, কবরের আযাব আমরা ভোগ করতে পারবো না আল্লাহ। একটা সাথে নেজ দিবে 40 বছর পর্যন্ত, হাদিসের ভাষায় 20 বেতার শৈল লেগে থাকবে। দুইজন ফেরেশতা রেখে দিয়েছে আল্লাহ, অন্ধ এবং বধির, কানে শুনে না, চোখে দেখে না, তারা বেধম আল্লাহ, পিটানো দিবি আল্লাহ। ইয়া আল্লাহ রাহমানুর রাহিমিন, তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ, আমাদেরকে এমন আমল নিয়ে যাওয়ার তৌফিক দাও যে আমলের কারণে আমরা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আয় আল্লাহ আমরা হালাক হই না, ধ্বংস হই না আল্লাহ। তুমি আমি গুনাহগারের দিকে না তাকাই আল্লাহ, আয় আল্লাহ তোমার এই মায়ের বান্দাদের হাতের উসিলায়, মা বোনদের হাতের উসিলায়, দয়াল নবীদের খাতিরে, আউলিয়া কিরামের নিগাহ করমে, আপনার নিজ গুণে আল্লাহ আমরা দোয়া ফরিয়াদে কিয়ামত কবুল আর মঞ্জুর করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব। আল্লাহ আবার বলি, এই দেশকে আপনার হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ, বিশেষ সারা বাংলাদেশকে আপনার সুপর্দ করে দিলাম আল্লাহ, এই অশান্ত দেশকে আপনি শান্ত করে দিন আল্লাহ, অশান্ত দেশকে শান্ত করে দিন আল্লাহ, স্থিতিশীল দেশ বানাই দেন। মাটিয়া মানুষের আপনার আল্লাহ, আপনি মাটিয়া এই দেশে মাটিয়া মানুষের হাফিজের রাবিন হয়ে যান আল্লাহ। আল্লাহ ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ আল্লাহ, আউলিয়া কেরামের নিগাহ করমে বাংলাদেশ আপনি কবুল করেন আল্লাহ, বাংলাদেশকে বিপদগামী করেন আল্লাহ, প্রত্যেকটি মুসলমানদের আল্লাহ হেদায়েত নসিব করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার মায়ের বান্দা বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ আজকে দিন দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন আল্লাহ, যদি গুনাহ মাফ না পাই, দোয়া কবুল করাইতে না পারি আল্লাহ, আমাদের মতো হতভাগা এই দুনিয়ার জমিনে আর হতে পারেন আল্লাহ, আমাদেরকে হতভাগার অন্তর্ভুক্ত করিয়েন আল্লাহ, আমার গুনার দিকে তাকায়েন আল্লাহ, আপনার মায়ের বান্দাদের হাতের উসিলায় দয়াল নবীর খাতে আমরা দোয়া খাতে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাত তাওয়াবুর রহিম। আল্লাহ যে যে হালত আছে হালতের উপর রহম ফরমা আল্লাহ, অনেক ভাই বোনের ব্যবসা বাণিজ্য খায়ের বরকত দিও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ মাবুদ, সাহাবায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম, আয় আল্লাহ দয়াল নবীদের আদর্শ নিয়ে ব্যবসা করার তৌফিক সকলকে দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা চাকরি বাকরি করে আল্লাহ, আল্লাহ সুদ ঘুষকে বেঁচে রেখে আল্লাহ, আয় আল্লাহ ইজ্জতের চাকরি করার তৌফিক দিও আল্লাহ, হারাম হালাল তমিজ করে চলার তৌফিক আমাদেরকে দান করে দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ, আল্লাহ যারা বেমারি আছেন আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ, যারা গরিবী হালাতে আছে গরিবের হাত দূর করে দেন আল্লাহ, যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের হালত উপর রহম ফরমান আল্লাহ, আয় আল্লাহ এলাকার সমস্ত মুরতাজিনদারে মাফ করে দেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. শেষ ফরিয়াদ জানাই মাওলা আপনার দরবারে, মরণ কালে মধুর কলিমা নসিব করে, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, la ilaha illallah Muhammadur Rasulullah. La shabadduja bijamalihi حسنت جميع خصاله صلوا عليه وآله है हाजियो नजर बर कर तो देखिले ना है काबा 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 का काबा मज़ार मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अतिशय महान गुणगान जाहार रूपे जार दूरीभूत हलो अंधकार सुमधुर आचार परुन सबे दुरूद परे ताहार बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि नहीं दू जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन अब्दुल्लाहुम्मा क़ब्लहुल करीम बिहरफिन शजीम मिन सलावातिन व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि सद्दा मुअज्जज़ मुहाजिरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू बाद सलाम मोहन अल्लाह तबारक तआला दरबार संख्या गणित शुकुर যে মহান রব্বুল আলামিন আজকে সুমহান মাহফিলে ঈমানি ইরফানি নুরানি মাহফিলে আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত বেজার থেকে মুক্ত রেখে আল্লাহর ঘর আল্লাহর এই বেহেশতের বাগানে আপনি আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন আশার বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল সমস্ত অংশ এই মহান মাবুদের যিনি সারা গোটা বিশ্বের খালিক আর মালিক অর্থাৎ প্রতিপালক বর্ণনা সুবহানাল্লাহ
এরই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম আকা মাওলা তাজদারে মদিনা সরকার দু আলম নূরে মুজাসসাম হায়াত নবী জিন্দা নবী শাফায়াতের খান্ডারি নবী নবী দুজাহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ তাবারক তাআলা আজকের এই দিনে আমরা গুনাহগার উম্মতের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম কাল কিয়ামতের ময়দানে কমার লক্ষ্যে দয়াল নবীর কদম মোবারকে কবুল মঞ্জুর করুন সকল বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। মুআজ্জাজ মুতাহাজিরিন, নিঃসন্দেহে আমরা আল্লাহ রাসূলের বাসায় আমরা বেহেশতের বাগানে উপস্থিত আছি। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়, আল্লাহ রাসূলের কথাবার্তা বলা হয়, গুণ কীর্তন করা হয়, সেটা বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। ও ভাই বাবারা, আমরা কোথায় বসে আছি? বলেন বেহেশতের বাগানে। কোথায় বসে আছি? বেহেশতের বাগানে। কেননা এখানে দ্বীনি মাহফিল, কোরআনে হাদিসে আলোচনা হতে যাচ্ছে। এই মাহফিলে আসলে সওয়াব হয়, লাভ হয়, লস হয় না, ক্ষতি হয় না। বলেন ঠিক না বেঠিক? কোরআন হাদিসের মাহফিলে আসলে লাভ হয়, যেহেতু সেটা বেহেশতের বাগান। তাই কেউই বাড়ি ঘরে বসে থাকবেন না। যতক্ষণ মাইকের আওয়াজ আপনাদের কর্ণে পৌঁছে, আমি অনুরোধ করবো ভাই ও বাবারা, আজকে বছরে একবার একটা এই কর্তৃপক্ষ থেকে একটা দ্বীনি মাহফিল সাজানো হয়, বেহেশতের বাগান সাজানো হয়। হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না। তাই আমি সকলের পায়ে ধরে অনুরোধ করি, আপনারা এই মাহফিল দ্বীনি মাহফিলে চলে আসেন। সেখানে কোরআন হাদিসে আলোচনা হয়, সেখানে আল্লাহ রাসূলের কথাবার্তা বলা হয়। আমাকে একজন বলছিল, হুজুর আপনি জুমাবার দিনে উপজেলা মসজিদে কথাবার্তা বলেন, খুব ভালো লাগে আপনার কথা, সুন্দর লাগে আপনার কথাবার্তা, ভালো লাগে। আমি ভালো লাগবে না কেন, না লাগার কারণ কি? হ্যাঁ, না লাগার কারণ কি? তে বলবেন ফখরে বাঙ্গাল ফখর করতে। ফখর না, বলছেন আপনার কথা হুজুর ভালো লাগছে। আমার কথা নয়, সেটা আল্লাহ রাসূলের কথা। ঠিক না বেটি? এই জন্য আপনার জন্য ভালো লাগছে, না লাগার কথা নয়। কেন লাগবে না বলছে এই কারণে। আর যদি ভালো লাগে থেকে, তাহলে আমার বলা সার্থক, আপনার শোনা সার্থক। যদি আমরা আমল করে লাই, আমল ব্যতীত এলিম, লবণ ব্যতীত তরকারি পাকাইয়া মা বোনেরা সামান্য দরের লবণ যদি না দেয়, তরকারির কোনো গ্রহণযোগ্যতা নাই, স্বাদ নাই, টেস্ট নাই। তেমনি আল্লাহ বলে, ওই আলিমেরও দাম নাই যে আলিমের আমল নাই। আমল মানে কর্ম। জন্ম হোক যথায় তথায়, এক বেচারা ছিলাছিলি নয়। জন্ম হোক যথায় তথায়, কর্ম হোক ভালো, কাজ আমাদের ভালো হতে হবে। ঠিক না বেটি? নমাজ বেঁধে রেখে, রোজা বেঁধে রেখে, নমাজ ছেড়ে দিয়া, রোজা ছেড়ে দিয়া, দুনিয়ার ভালো কাজ ছেড়ে দিয়া কি ভালো মানুষ? কখনো না। নামাজ রোজার সাথে রেখে ভালো মানুষ হতে হবে। আমরা আল্লাহ পাকের জিকির করেছি তখন পর্যন্ত। জিকির মানে আল্লাহর স্মরণ। বলেন সুবহানাল্লাহ। আউলিয়া কেরামরা এই সময় আল্লাহর জিকির করেন, দুনিয়ার কোন ফিকিরে মশগুল থাকেন না, জিকিরে থাকেন। আর এই সবকিছু ভিডিও ক্যামেরা করে ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অগণিত ফেরেশতা রেখে দিয়েছেন। কিসের জন্য? সবকিছু আল্লাহ বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা যে মানুষদেরকে আল্লাহ বানিয়েছেন, আপনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা আল্লাহর আজ্ঞা বলবো, শুধু আল্লাহর হুকুম মানে। ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতারা ঘুম নাই, খানি নাই, পড়া নাই, কোনো কিছু নাই। ঠিক না বেঠিক? শুধু আল্লাহ পাকের হুকুমের তাবেদারি করেন। আপনি আমাদের জন্য অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আজকে এই মাহফিলে এসেছি, যে যা বলতেছি শুনতেছি সব কিছু এই আল্লাহ পাকের পাঠানো ফেরেশতারা ভিডিও ক্যামেরা করতেছে। বললেন সুবহানাল্লাহ। লিপিবদ্ধ করতেছে সবকিছু ফেরেশতারা কাজই হয়েছে এটা। আর আমাদের মানুষের কাজ হলো আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা। দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠিয়েছে, দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খ্যাতি, আখিরাতের ফসল
আখিরাতের সম্পদ। বলুন সুবহানাল্লাহ। এই আখিরাত কামাই করতে গেলে এই দুনিয়ার থেকে আখিরাত কামাই করতে হবে, নতুবা আর হবে না। বলুন সুবহানাল্লাহ। ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি, মানুষ বলবে ইয়া লাইতানি আফসোস কদ্দামতু, যদি ফিরে আসতো লি হায়াতি, আমার জীবনটা আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াতে ফিরিয়ে দাও। আমি তোমার নাম একটা সেকেন্ড সময় বলবো না, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফিরে দাও। দুনিয়া যখন পান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে দুনিয়া, আর আল্লাহ সৃষ্টি করবেন না, ঠিক না বে ঠিক? তাই যা করো মন সকালে কি করি ভাই বই খালে, নদীর এপার ভাঙ্গে সেপার করে, এত নদীর খেলা সকালবেলা দুনিয়ার তুই ফকির সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহ। পাখি উড়ে যায় রেখে যায় ছায়া, মানুষ চলে যায় রেখে যায় মায়া, ঠিক না বে ঠিক? পাখি যেমন উড়ে যায় ছায়া রেখে যায়, মানুষ চলে যায় মায়া রেখে যায়। আপনাদের মা বাবা কোথায়? অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমারও মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই। তারা কোথায় গেল? এত আদরের মানুষরা, এত আদরের মানুষরা কোথায় গেল? তারা অন্ধকার কবরে চলে গেছে। তারা শুধু দুনিয়ার জমিনে মায়াটা রেখে গিয়েছে, খায়াটা তাদের কবরে আছে, ঠিক না বে ঠিক? ও ভাইয়া বাবারা, এই যে দেখেন আমাদের পারিবারিক গুরুস্থান ঠিক করা হইতেছে, কবর খোদা হয়, একটা হাড্ডিও মিলে না, অনেক সময় হাড্ডি মিলে, মাথার সার মিলে, অনেক সময় হাড্ডিও মিলে না, ঠিক না বে ঠিক? এগুলা কোথায় গেল? এগুলা কোথায় গেল? আমরা তো জানি কবরে মানুষ আছে। ও ভাইয়া বাবারা, আমরা জিন্দা দাবি করি, আমরা জিন্দা দাবি করি, কবরে তারা বলি মুর্দা। তারা মুর্দা না, তারা আমাদের চেয়ে বড় জিন্দা। বলেন সুবহানাল্লাহ। তারা কবর থেকে, তারা কবর থেকে শান্তি আর অশান্তি বুক করতেছে, ঠিক না বেটি? কবরে, কবরটা হাদিসের ভাষায় 70 গজ নিচে চলে যায়, 140 হাত নিচে, সেখানে রুহের মধ্যে শাস্তি প্রদান করা হয়। বলেন সুবহানাল্লাহ। সেখানে রুহের মধ্যে শাস্তি প্রদান করা হয়। সেই বিশ্বাস, সেই আস্থা আমাদের আছে, ঠিক না বেটি? আছে বিদায়তে আমরা দুনিয়ার জিকির ফিকির করি, ভালো কাজ করার চেষ্টা করি, যাতে কবরে যাইয়া আমরা দৌড়াশয় না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা কবরে আসিয়া শান্তি পেয়ে নিল, সে চির শান্তিময় হয়ে গেল। যে কবরে আসে, এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরই প্রথম ঘাঁটিটা হচ্ছে আলামে বর্জ, কবর দেশ। যে কবরে আয়া অশান্তির মধ্যে পড়ে গেল, চির অশান্তির মধ্যে পড়ে গেল, আর তার মধ্যে কোনো পথ নাই। আর কবরে যাইয়া শান্তি পড়ে গেল, চির শান্তিময় হয়ে গেল। এই শান্তি আপনি আমাদেরকে দুনিয়ায় থেকে হাসিল করে যেতে হবে, ঠিক না বে ঠিক? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খ্যাতি, আখিরাতের ফসল, আখিরাতের সম্পদ। এই দুনিয়ার থেকে আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে। ইয়াকুলু, মানুষ বলবে ইয়া লাইতানি, হে আফসোস কদ্দামতু, যদি ফিরাইতু লি হায়াতি, আমার জীবনটা আল্লাহ একটা মুহূর্ত সময় তোমার থেকে বিরত থাকবো না। প্রায় সময় আমি বলি, হে মুমিনান পরখলিমা দমতনি কুল যাবেগা, হে মুমিন পরখলিমা দমতনি কুল যাবেগা। কি হালতে তোমার দমটা যাবে তুমি বলতে পারবে না। সুবহানাল্লাহ। গুল বদনে বদন খাতিরে মাটি মিশে যাবেগা, তোমার আত্মীয় স্বজন তোমাকে মাটির নিচে রাখিয়া খাটি দিবে, উপরে মাটি দিয়া ফাইরে দিবে। আল্লাহ পাকে, আমি আল্লাহ পাকের হুকুমে এই মাটি মিশিয়ে যাবে, তুমি মাটির মধ্যে চলে যাবে। না সুবহানাল্লাহ। দিবেগা রুজিকো বাড়ি কেসো জব দিবেগা। এরপরে তোমার শাস্তি আর শান্তির ফয়সালা আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়াতে ভালো কাজ করলে শান্তি, মন্দ কাজ করলে অশান্তি আর অশান্তি, অশান্তি। মানুষ যখন দুনিয়াতে মন্দ কাজ করে কবর যায়, মানুষ সমাজে সমালোচনা করে, করতে দেরি হয়, কবর শাস্তি হইতে দেরি হয় না। বলে নাউজুবিল্লাহ। ভালো কাজ করে যাবেন, আপনি সমালোচনা করতে দেরি হয়, কবর আল্লাহর পক্ষ থেকে শান্তি হইতে দেরি হয় না, বেহেশতের শান্তি হইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। তাই ভালো কাজ করে যাব, মানুষ ভালো বলবে, মন্দ কাজ করে যাব, মানুষ মন্দ বলবে। যদি আল্লাহ রাসূল বলছেন মন্দ গুলা বলিও না, দায়িত্ব রাখো মানুষের হাতগুলা বলিও না, বলতে দেরি হবে, শাস্তি হইতে দেরি হয় না। তুমি ভালোটা যাচাই করে করে তুমি বলো, যার পরিমাণ ভালো আছে একজন এটির দিকে তাকাই বলো সে ভালো ছিল, আল্লাহ এটার ভিত্তি করে তারা ক্ষমা করতে চায়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো চামড়ার মুখ, আমরা ধরে রাখতে পারি না, আমরা যার যেটা সেটাই বলি, ভালোটা ভালোই বলি, মন্দটা মন্দই বলি। মন্দটা বলতে নিষেধ করেছেন, ভালো একটু থাকলে সেটা বলবেন। মন্দটা যদি বলি মানুষ মারা যাওয়ার পরে দুনিয়া থাকাকালীন বলি, তাহলে আপনি আমার মন্দ মানুষ উদ্ঘাটন করে বলতে থাকবে, আর দুনিয়া থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে নালত পাবো, কবরে যাইও শাস্তি পাইব। নাউজুবিল্লাহ। ঠিক আছে, আমি অনুরোধ করে দিলাম। তাই আমরা এমন কাজ করব না যে কাজ করে আমরা কবরে হাসরের ময়দানে ফুলসিরাতে আমরা যেন অসহায় হয়ে যাই। ফুলসিরাত 30,000 বছর রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ বিজলির গতিতে চোখের পলক মারতে যে সময় লাগছে, কম সময়ের ভিতরে 30,000 বছর রাস্তা ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার ঈমানি তাকতের কারণে, নেক আমলের কারণে সে এই মুহূর্তের মধ্যে সে ফুলসিরাত পার হয়ে যাবে। আর যার ঈমান আমল মজবুত থাকবে না, ঈমান আমল সহকারে দুনিয়া থেকে বিদায় নিব না, সে ফুলসিরাত প্রত্যেকটা জাহান্নামের মধ্যে পড়ে যাব। বলে নাউজুবিল্লাহ। জালিক জাহান্নামের মধ্যে পড়ে যাব। আর জাহান্নামের 70,000 শিকল দিয়া এই ফেরেশতারা
আমাদেরকে খাল্লা ইজা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকাল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ওয়া সুবহানাল্লাহ। একদিন দুনিয়া পান হবে, ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম হবে, আমরা হাসরের মাঠে উঠবো, অগণিত ফেরেশতারা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে, আমরা আমাদের সামনে জাহান্নাম আনয়ন করবে। সেই জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে আল্লাহ বলে মানুষ কি করবো? আল্লাহর জিকির ইয়াতাযাক্কারুল ইনসান। তখন মানুষ আমি আল্লাহর জিকির করতে থাকবে। আল্লাহ বলে ওয়া আন্না লাহু যিকরা, ওই সময় জিকির করলে কোনো কাজ হবে না। যা কর মন সকালে, কি করে বাই বৈকালে, যা করো সকাল মানি ইহকাল, বিকাল মানি পরকাল। দুনিয়া থেকে তুমি যা করার করো, পরকালে তোমার করার কোনো সুযোগ নাই, কবরে যাওয়ার পরে কোনো তোমার সুযোগ নাই। তাই তুমি করে যাও, নতুবা তুমি ইয়াকুলু, তখন তারা বলবে, আমরা বলবো ইয়া লাইতানি, হে আফসোস, কদ্দামতু, যদি ফিরে আসতো লি হায়াতি, আমার জীবনটা আল্লাহ তুমি আমার দুনিয়াতে ফিরে দাও। হে মুমিনান পর কলিমা দমতনি কুল যাবেগা, গুল বদনে বদন খাতিরে মাটি মিশে যাবেগা, দিবেগা গুরজি কো বাড়ি কেসা জবাব দিবেগা, আমল নামা হাতে দিবে, যার যে পড়া সে পড়িবে। ওই আর কি পড়া শিক্ষা দেবে, আর শিক্ষা লওয়ার সুযোগ নাই। যা করবেন সকালে, কি করিবার বিকালে। হ্যাঁ, আর কবরে যাওয়ার পরে তোমার আর কোনো সুযোগ নাই, আর তুমি দুনিয়াতে আসতে পারবে না। হে, আমরা কবরে দিবই দিব, ঠিক না? মারা যাবে, যত আদরের মা বাবা হোক না, যত সন্তান হোক না কেন, আদরের সন্তান হোক না কেন। আজকে শুনলাম আমি এই যে সাঙ্গরের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, হ্যাঁ, আব্দুর রউফ, হ্যাঁ, দক্ষিণ সাঙ্গরের সঞ্চালক হিসেবে আব্দুর রউফের বড় ছেলেটা, সে ইন্তিকাল করেছে আজকে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে 1 মাস আইসিইউতে ছিল যে কোনো কারণবশত, পুরোপুরি সব জানে না। যাই হোক, দুনিয়াটা খুবই ভয়াবহ। ও ভাই বাবারা, জিকির ফিকির না থাকলে, আল্লাহর জিকির যদি কলবের মধ্যে না থাকে, তোমার দ্বারা কি না সংগঠিত হতে পারে, ঠিক না বে ঠিক? তাই তুমি আল্লাহর জিকির করো, শয়তান দূর করো। আল্লাহর জিকির করলে তোমার কলব থেকে শয়তান দূর হয়ে যাবে, কলবটা পরিষ্কার, সারা বডি তোমার পরিষ্কার। বলেন না সুবহানাল্লাহ। কলব পরিষ্কার করতে গেলে একমাত্র আল্লাহ পাকের জিকির, শয়তান পালাবে। যখন তুমি জিকির করবে, শয়তান পালিয়ে যাবে। যখন জিকির থেকে গাফিল হয়ে যাবে, শয়তান আবার তোমার কলবের মধ্যে আচ্ছাদিত করবে, আবার সঙ্গল দিয়ে ধরবে, ঠিক না? আর শয়তান যখন তোমার কলবের মধ্যে থাকবে, তখন তোমার দ্বারা ভালো কাজ কখন সংগঠিত হবে না। যত খারাপ আছে সব তোমার দ্বারা সংগঠিত হবে, যত খারাপ আছে সব তোমার দ্বারা সংগঠিত হবে। আর যখন কলবটা পরিষ্কার থাকবে, সারা বডি পরিষ্কার। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঠিক না বে ঠিক? আর কলবের রাজধানী, সারা বডির রাজধানী কলব। আল্লাহ পাকের সিংহাসন, আল্লাহ পাকের আরশ, এই আল্লাহ পাকের সিংহাসন হচ্ছে মুমিনের কলব। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মুমিন হয়ে হিজবুল্লাহ হয়ে যেতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। হিজবুল্লাহ আমাদের দলের নাম কি? সংঘের নাম কি? হিজবুল্লাহ, আল্লাহর দল। আরেকটা দল আছে হিজবুশ শয়তান, শয়তানের দল। বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, যারা আল্লাহকে চিনে জানে, সে হইলে আল্লাহর দলভুক্ত, আল্লাহ তার অভিভাবক, আল্লাহ তার পরিচালক। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে চিনে না, আল্লাহর জিকির নাই, সে অভিভাবক হচ্ছে শয়তান। বলেন নাউযুবিল্লাহ। সে শয়তানের দলভুক্ত, শয়তান তাকে পরিচালনা করে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাই শয়তানি খাসিয়ত থেকে আমাদেরকে বাঁচতে হবে, বদ আমল থেকে আমাদেরকে বাঁচতে হলে গেলে আমাদেরকে নেকামল করতে হবে। আমরা হিজবুল্লাহ হতে হবে, আল্লাহর দলভুক্ত হতে হবে, আল্লাহ হতে হবে। আল্লাহ হয়ে গেলে, যে আল্লাহ হয়ে গেল, সে আল্লাহর হয়ে গেল, আল্লাহ তার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার জবান মাবুদের জবান হয়ে যায়, তার চক্ষু মাবুদের চক্ষু হয়ে যায়, তার হাত মাবুদের হাত হয়ে যায়, তার পা মাবুদের হাত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার পা মাবুদের পা হয়ে যায়। আল্লাহ পাকের কুরআন। বলেন না সুবহানাল্লাহ। তাই আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারি, আল্লাহ আপনি আমার হয়ে যাবে। আমি আল্লাহর ওলি হয়ে গেলাম, আমার কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, যারা নিশ্চয় যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ তাকে টেনশন মুক্ত করে পেনশন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, দুনিয়ায় যথায় তথায় বিচরণ করে। এখনো সালেহাবাদের মুকফুর হুজুর, আমার শ্বশুর আব্বা, এখনো হাসনা হেনার নিচে শুয়ে আছেন, এখনো ওইখানে থাকিয়া দুনিয়ার যথায় তথায় আল্লাহ বিচরণ করেন। সুবহানাল্লাহ। হজে যাওয়া মানুষ পায়, লঞ্চতে যাইও মানুষ রাস্তাঘাটে পায়, যে কোনো জায়গায় আটকা পড়ছে, একজন ভয় পাইতেছে রাত্রে, উনিকে সামনে পড়ে যায়। বললেন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিদের পাওয়ার কতটুকু, বেলায়েতের পাওয়ার আল্লাহ কতটুকু দান করেছেন, বললেন সুবহানাল্লাহ। তারাই কি আল্লাহর ওলি হবে, আল্লাহর কুতুব হয়ে যাবে? আমরা তাদের দামান ধরেছি। আমরা কি আল্লাহর ওলি হইয়া আল্লাহর কুতুব হইয়া দুনিয়া থেকে যেতে চাই না? অবশ্যই যেতে চাই। ভাই বাবারা নিচে বসেছেন, আপনার সন্তান আলিম হয়েছে, আপনার সন্তান ওয়াজ করে, আপনার সন্তান ওয়াজ করে, আর আপনি নিচে বসা, আপনার গৌরব, আপনার কত গৌরব যে আমার সন্তান ওয়াজ করে। আরেকজন তো বুঝে যে আপনি ওই সন্তানের বাবা, আপনাকে সুন্দর করে সামনে বসাই দিব, আপনি সামনে যান, সামনে একটু সামনে যান, আপনার মনটা বড় হবে, ঠিক না? ঠিক না? আপনি নিচে বসেও আপনার গৌরবান্বিত, আপনার এই ওয়াজ করতেছে এই সন্তানের বাবা। আপনি যদি আজকে সন্তানের জায়গায় থাকতেন, এই স্টেজও থাকতেন, আপনার কতকার মনটা আরো বড় হইতো, ঠিক না বে ঠিক? আপনার সন্তান যদি ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাসও থাকে উপরে, আপনার মাথার উপরে, আপনি নিচে থাকেন, ট্রেনের মধ্যে একই ট্রেনে একই সাথে ঢাকা গিয়ে পৌঁছবেন, কিন্তু দুই দিনের আরাম কি একরকম? আপনার সন্তান ফার্স্ট ক্লাসও, আপনার থার্ড ক্লাসও আপনাকে উল্লসে খামড়াইতেছে, যদিও আপনি একই ট্রেনে যাইতেছেন, একই সময় ঢাকাতে পৌঁছাবে, ঠিক না বে ঠিক? তখন আফসোস তখন হবেন, দেখেন কত কুলাঙ্গার সন্তান।